আবার একটা নতুন ভিডিও। আজকে বলবো একটা নক্ষত্রের গোচর। বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে দ্বিতীয় পদে। এই যে বৃহস্পতির নক্ষত্রের প্রবেশটা, এর জন্য একটা ভীষণ ভালো ফল পেতে চলেছেন আপনারা। বৃহস্পতি এমনিতেই আমরা জানি একটা গুরু, এবং সবসময় দেবগুরু বৃহস্পতি আমাদের সবসময় ভালো ফল দেয়, আমরা আশা করি। এখন দেখুন বার্থ চার্টের মধ্যে কোথায় আছে এবং সেটার উপর কার দৃষ্টি পড়ছে, তার কোথায় কি দৃষ্টি, এগুলো অনেক সময় সাপেক্ষ এবং আলোচনার ব্যাপার। আমি সর্বসমক্ষে বলতে পারি বা পুরো ওভারঅল অ্যাপ্রক্স একটা ধারণা অনুযায়ী যে 20শে এপ্রিল 2026 সালে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করছে, 14ই মে পর্যন্ত থাকছে। এই যে এতটা দিন একটা নক্ষত্রের প্রবেশ এবং থাকা, এতে কিছু কিছু রাশির যথেষ্ট উন্নতি আছে। প্রথমে মিথুন, আপনারা মিলিয়ে নেবেন এইগুলো, কেননা নারী পুরুষ নির্বিশেষে প্রচুর মানুষের এই রাশিগুলো হয়, তাই তো জাতক জাতিকা প্রচুর থাকেন, তাহলেও কিছু তো এফেক্ট হয়, অন্তত 40-45% এফেক্ট তো পাবেনই। তো প্রথমে মিথুন রাশিতে আসি। মিথুন রাশি চাকরির ক্ষেত্রে সুযোগ, ব্যবসায় নতুন উন্নতি এবং পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে। তিনটে জিনিস মিলিয়ে নেবেন। এছাড়াও আপনাদের আরো অনেক কিছু নতুন সম্ভাবনার আশা রয়েছে, সেটা আপনাদের বার্থ চার্টের উপর নির্ভর করছে, আপনাদের বৃহস্পতির উপর। তবে বৃহস্পতির ওভারঅল আমাদের ভালো ফল যে দিয়ে থাকে, যেহেতু নক্ষত্রটা ভীষণ ভালো পুনর্বসু, সেই ক্ষেত্রে এটা আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা আশা করতেই পারেন। দ্বিতীয়ত সিংহ, সিংহ রাশির বিয়ের কথা এগোবে। বিয়ের কথা আটকে ছিল, সেই বিয়ের কথা পাকা হয়ে যাবে এবং সেই বিয়ের কথা অনেকটাই দ্রুত ত্বরান্বিত হবে। দ্বিতীয় ক্ষেত্রে নতুন কোনো আয়ের পথ খুঁজে পাবেন এবং আপনারা করতে পারবেন যেটা, সেটা হচ্ছে আপনারা ঋণ যেটা নিয়েছিলেন সেটাকে পরিশোধ করতে পারবেন, বা ঋণ যে পাচ্ছিলেন না, সেই ঋণ না পাওয়ার ক্ষেত্রেও আপনারা ঋণ পাবেন। যে আপনারা ভাবছেন পরিশোধ করতে পারবেন, কিন্তু কোথাও থেকে সেই ঋণটা হয়তো পাচ্ছিলেন না, এমন একটা সিচুয়েশন হয়েছিল, সেক্ষেত্রে আপনারা ঋণটাও পাবেন। এবং এটা মিথুনকেও বলে রাখি, মিথুনেরও যদি পুরনো কোনো ঋণ থেকে থাকে, সেটাও কিন্তু তারা পরিশোধ করতে পারবে। তাহলে এই দুটো সম্পর্কে বললাম। এরপরে যে রাশিটা আপনাদের সব থেকে বেশি কাজ দেবে এই নক্ষত্র পরিবর্তনের ক্ষেত্রে, সেটা এবার বলবো। এই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন যে দ্বিতীয় পদে হচ্ছে, তার জন্য তারপরে তুলা রাশি। তুলার ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে। অনেক তুলা রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাসের অভাবে তাদের বহু কাজ পিছিয়ে যাচ্ছিল, তাদের আত্মবিশ্বাস প্রচুর পরিমাণ বাড়বে। আত্মবিশ্বাস বাড়লে আমরা আমাদের কোনো কাজ, আটকে থাকা কাজকে যেমন করতে পারি, তেমন আবার বারবার ফেলিয়ার হচ্ছিলাম এমন কাজ দ্রুত সম্পন্ন হয়ে যায়। তাহলে তুলা রাশি প্রস্তুত থাকুন, আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, আপনারা নতুন কাজে হাত দেবেন এবং সেটা সুসম্পন্ন করতে পারবেন। আর একটা জিনিস, আপনারা সকলের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠবেন এবং সকলে আপনাদের দেখে বেশ কি বলবো, সুন্দর তারিফ করবে। আর একটা জিনিস, আপনারা আপনাদের আত্মসম্মান, যেটা হয়তো কোনো কারণে একটু ডিলে হয়েছিল, সেটা আবার ফিরে পাবেন। এবার আয়ের পথ তো অবশ্যই খুলবে। বৃহস্পতি তখন তো ভালো ফল এটাই আমরা আশা করতে পারি, ভীষণভাবে ভালো ফল এটাই আমরা বৃহস্পতির থেকে সবসময় আশা করি। আচ্ছা, এরপরে হচ্ছে ধনু। ধনুরও ব্যবসা বা চাকরির পরিবর্তন, যেটা পরিবর্তন হবে তাতে আপনারা বেটার ফিল করবেন, মানে বেটারমেন্টের আশা রাখবেন। দ্বিতীয় ক্ষেত্রে আপনাদের পরিবারের মধ্যে চলে আসা বিভিন্ন সমস্যা মিটে যাবে, আপনাদের পরিবার জীবনে একটা শান্তি আসবে এবং আপনারা বেটার অপরচুনিটিস পাবেন। তাহলে কেমন লাগলো এই প্রতিবেদন? চারজনকেই বলবো, যে চারজনের নাম বললাম, কি কি চারটি রাশি, মিথুন, সিংহ, তুলা এবং ধনু, চারজনকে বলবো প্রত্যেকটা দিন যে কোনো পোশাক পরুন না কেন, সঙ্গে একটা করে হলুদ রঙের রুমাল রাখবেন। পার্সে রাখুন, ওয়ালেটে রাখুন, আপনার প্যান্টের পকেটে রাখুন, যেখানে রাখুন না কেন, যেভাবে রাখুন না কেন, আজকাল কামিজের পকেটেও রাখে অনেকে, যেভাবে আপনি আপনার ফাইলের মধ্যে একটা হলুদ রুমাল রাখবেন এই 20শে এপ্রিল থেকে এই 14ই মে পর্যন্ত। তাহলে বৃহস্পতির যে গোচরটা হচ্ছে এই নক্ষত্রে দ্বিতীয় পদে, তার পুরোপুরি ভালো দিকটা আপনারা পাবেন, পেতে বাধ্য আপনারা।
বাদবাকি রাশিগুলোর জন্য অন্য খবর অন্যদিন আবার আনবো, যারা অন্যভাবে আবার উপকৃত হবেন। তাহলে আমার প্রতিবেদন বা আজকের এই গোচরের আলোচনা কেমন লাগলো প্লিজ জানাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।